হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়াতে এখন আপনারা অনেকেই দেখছেন যে গরুর মাথার চামড়া যেটা আর কি খাওয়া যায়, এটা আপনারা হয়তো বা ইউটিউবে দেখতে পারেন, কিন্তু আমি এটা অনেক আগে থেকেই জানি, কারণ এটা বরিশালে আমাদের এক রিলেটিভসের বাসায় গিয়ে আমরা এটা দেখতে পেরেছিলাম যে গরুর মাথার চামড়াটা ওনারা খায়, খুব সুন্দর করে তুলে নিয়ে খায়। তো আজকে আপনাদের এই ভিডিওটাই আমি দেখাতে যাচ্ছি খুব সহজে কিভাবে গরুর মাথার চামড়াটা একদম ছুলে পরিষ্কার করে নেওয়া যায়। তো ফার্স্টে হচ্ছে গরুর চামড়াগুলো আমাদের সংরক্ষণ করতে তো অবশ্যই হবে, আর তারপর আমরা গরম পানি দিয়ে, ফুটন্ত গরম পানিতে এটা অনেকক্ষণ সেদ্ধ করব। সেদ্ধ করার পর হালকা ঠান্ডা হওয়ার পর আমরা যা করব, হালকা ঠান্ডা হওয়ার পর আমরা এটাকে দেখবেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে একটু একটু করে হাত দিয়ে ওঠানো যাচ্ছে চামড়াটা। তো এরকম করে আমরা উঠিয়ে ফেলবো চামড়ার উপরের পশমগুলো, এবং চামড়াগুলো এত বিশ্রী গন্ধ বের হয় যা বলার বাইরে সেদ্ধ করার পরে। তো আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এটা করেছি, এখন অবধি রান্না করে খাওয়া হয়নি, আর কালারটাও অনেক বিশ্রী আসে। তারপর এই কালারটা বিশ্রী যাওয়ারও একটা সমাধান আছে, এটা এরকম করে হাত দিয়ে কেটে কেটে ছুলে নিতে হবে, ঠিক আছে? তো এটা এই তো দেখছেন আমরা ছুলে নিচ্ছি, আর এটা ছোট ছোট করে পিস করে নিতে হবে। এটা বড়টা একেবারে ধরেছে, তারপর আমরা বুঝতে পারলাম যে ছোট করে পিস করে নিলে এটা সুবিধা হবে বেশি। তারপর ছোট ছোট করে পিস করে এটাকে আমরা একদম ছুলে নিলাম, তেল টেল সব ফেলে নিলাম। আর এটা জানেন তো, একদম ছোলার পরে সব পরিষ্কার করার পরে একদম ভুঁড়ির মতন লাগে। আর রান্না করলে হচ্ছে গিয়ে এই গরুর পা রান্না করলে নরম একটা তেলতেলে যে পায়ের সাথে থাকে, নেহারির সাথে, ঠিক ওই রকম লাগে। তো এরকম আমরা ছুলে নিচ্ছি। ছুলে নেওয়া শেষ হওয়ার পর আমরা এগুলোকে ভালো করে ধুয়ে নিব। আর এটা খুবই পরিশ্রমের কাজ, অনেক ধুইতে হয়, কারণ ছোটো ছোটো পশম এগুলো লেগে থাকে। আর এই চামড়াটা হচ্ছে আমাদের না হলেও 3 থেকে 4 বার ধোয়ার পরে এরকম পরিষ্কার হয়েছে। তারপর আমরা আবার একটু ক্লিন করে নিচ্ছি যাতে এটাকে দেখতে আরও ভালো লাগে। তারপর একদম লাস্ট একদম ক্লিন করার পর তারপর আবার আমরা কয়েকটা গরম পানিতে ধোয়া দিয়ে তারপর প্যাকেট করে রেখে দেবো ফ্রিজে। তো যে কোনো টাইমে খেতে পারেন আপনারা আপনাদের মন মতন, একদম গরুর মাংসের মতন রান্না করে সব মশলা দিয়ে। তো বাই বাই।